লোকশিল্প ও সঙ্গীত চর্চার পাশাপাশি বাড়িতেই গড়ে তুলেছেন আস্ত একটি সংগ্রহশালা। তার নাম দেওয়া হয়েছে কুসুম কিশোরী পল্লী পাঠাগার ও লোকশিল্প সংগ্রহশালা। রায়গঞ্জের সুভাষগঞ্জের বাড়িতে বসে প্রথিতযশা লোকশিল্পী তরণী সেন মহন্ত আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস উপলক্ষে সাংবাদিকদের কি কি জানিয়েছেন শুনুন। আন্তর্জাতিক সংগ্রহালয় দিবস এই উপলক্ষে আপনার যে সংগ্রহালয় রয়েছে কুসুম কিশোরী পল্লী পাঠাগার ও লোকশিল্প সংগ্রহশালা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত যে রয়েছে আপনার এখানে লোকশিল্প নিয়ে যে সংগ্রহালয় রয়েছে, ভালো শিল্প দেখলাম ভেতরে, এবং লোকশিল্পীদের যে ব্যবহৃত যন্ত্রপাতি, এগুলো কতদিন ধরে আপনি সংগ্রহ করেছেন? আমি মূলত বিগত শতাব্দীর ৭০ সাল থেকে, ৭০ মানে ৭২-৭৩ থেকে, আমি ৭৫ সাল নাম দিয়েছি, অর্থাৎ গিয়ে ১৯ শতাব্দীর শেষ ভাগে এসে মূলত খুবই পেছন থেকে দৌড় দিয়ে একটু এটাকে এগিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। সেদিক থেকে আমি ১৯৭৫ সালে এটা এস্টাবলিশড ডেট বাই ইয়ার করেছি। তার মানে প্রায় ৫০ বছর ৫০ বছর প্রায় পেরিয়ে যাচ্ছে। ৫০ বছর। আচ্ছা, এখন এটা করতে আমার ৩ রকমের সুবিধা হয়েছে। প্রথমের দিকটায় প্রথমত সারা ভারতের বিভিন্ন রাজ্যে গান গেয়েছি, বিভিন্ন জেলাতে গান গেয়েছি, সেসব জায়গার থেকে সংগ্রহ করেছি। গানের একটা সুনাম সুযশের মধ্যে দিয়ে কিন্তু আমরা কিছু কিছু বড় শিল্পী, বড় লোকবাদ্য শিল্পী, বড় গায়ক, বড় বাদক, এদের কাছে কিন্তু আমরা পৌঁছাতে পেরেছি, তাদের মন ছুঁতে পেরেছি। তারা মারা যাওয়ার আগে সানন্দে আনন্দে আমাকে এসব জন্ম দিয়ে গেছে, জমা দিয়ে গেছে, আমি আবার সেখানে গিয়ে লিখে নিয়ে এসেছি। আচ্ছা, এই যে লোকশিল্পীদের যে যন্ত্রপাতি, এগুলো কত পুরনো? এটা কোনোটা ২০০ বৎসর, কোনোটা ১০০ বৎসর, কোনোটা ৫০ বৎসর। তো এটা করতে গিয়ে আমার কিন্তু একটা টিমও আছে, এই গ্রামের একটা টিমও আছে, যেমন সুনীল চক্রবর্তী, বাবুলাল ভদ্র, দীপক দে, আমার ছেলে, আমার স্ত্রী সুশান্ত সূত্রধর থেকে শুরু করে, গোকুল হালদার থেকে শুরু করে, আমার শিষ্যমণ্ডলী খোকন পাল থেকে শুরু করে যারা যারা আছেন, শিষ্যদেরকে নিয়ে একসঙ্গে আগাতে শুরু করেছি। কার্তিক দেববর্মন, তারপরে পবিত্র রায়, এদেরকে নিয়ে একসঙ্গে এগোতে শুরু করেছি। এরা আবার যে যেখানে গেছে সেখান থেকে আমাদের এখানের যোগ্যতা সংরক্ষণ করা যায় তা কিন্তু নিয়ে সেখানে জমা দিয়েছে। আমি যখন গান গাইতে গেছি তখন এই সুনীলবাবু থেকে শুরু করে বিভিন্ন লোক, এই এরা কিন্তু আবার এগুলো সংরক্ষণ করেছে। মেইনলি সহযোগিতা পেয়েছি আমি আমার স্ত্রী এবং পুত্রের কাছে। আর আজকে যে এই আন্তর্জাতিক সংগ্রহালয় দিবসে আপনি কি করবেন? আজকে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস হিসেবে আজকে হিস্ট্রিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর, তার পুরোধা যিনি রয়েছেন আমাদের গৌতমবাবু, আমাদের সোমনাথ সিংহ মহাশয় সেক্রেটারি, তিনি আমাকে একটা প্রস্তাব দেন যে সরকারিভাবে তো কর্ণজোড়ায় একটা হচ্ছেই আমাদের জেলা কেন্দ্র, বেসরকারিভাবে হিস্টোরিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুরের পক্ষ থেকে আমরা একটা করছি। কি অনুষ্ঠানটা? কি অনুষ্ঠানটা হচ্ছে, এই প্রতিযোগিতা হয়েছে ৫৫ জন হিস্টোরিক্যাল সোসাইটিতে, তারা পরীক্ষা দিয়েছিল হিস্ট্রির বিভিন্ন দিক, প্রবন্ধ। হ্যাঁ, প্রবন্ধ লেখা। সেই প্রবন্ধ লেখার থেকে এনারা কিন্তু ১৩ জনকে পুরস্কৃত করছেন, কিন্তু ৩ জনকে। বিষয়টা কি ছিল? প্রবন্ধের বিষয় বিভিন্ন বিষয়ের সংস্কৃতি,
বিভিন্ন রাজবাড়ি, বিভিন্ন নদী, বিভিন্ন হাট, বিভিন্ন ঘাট, ঐতিহাসিক ক্ষেত্র প্রেক্ষাপট যেটা বহন করে চলছে তারই বিষয়েতে লেখা। এবং তার মধ্যে সংগ্রহালয়টাও একটা জায়গা পেয়েছে। আমাদের জেলার ইতিহাসে এটাও একটা জায়গা পেয়েছে এদের বিবেচনায়। তাই তারা এইখানে একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন, যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আপনাদেরকে আমরা পেলাম। সংবাদ সংস্থার বন্ধুদের আমি শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই। আরও কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসনের। আমাদের এসডিও সাহেব কিংসুক মাইতি এসেছিলেন, তিনি শিল্পী বান্ধব এসেছিলেন এখানে, অতনুবন্ধু লাইরি এসেছিলেন, দীপক বর্মন মহাশয়, ডক্টর দীপক বাবু, ওনার সঙ্গে আমার বহুকালের হৃদ্যতা। এইভাবে বহুজন এসে আজকে অষ্টবজ্রের সম্মেলন তারকা খচিত আজকের এই ভাবের আকাশ। সুবর্ণ জয়ন্তী হচ্ছে এই সংগ্রহালয় প্রতিষ্ঠার, এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান করবেন কি কিছু? দেখি, আপনাদেরকে সহযোগিতা পেলে, উপস্থিতি পেলে, পরামর্শ পেলে সুবর্ণ জয়ন্তী আমি করব, কারণ আমার 50 বছর পেরিয়ে যাচ্ছে, এইবারই সেটা করার সুযোগ রয়েছে। যাই হোক, খুবই সংক্ষেপে আমি আপনাদেরকে এই বিষয়টা বললাম। সুবর্ণ জয়ন্তী যদি করাই সম্ভব হয়, আমার সমস্ত সাংবাদিক বন্ধু, চিত্র সাংবাদিক হোক, বৈদ্যুতিন সাংবাদিক হোক, বা পত্রপত্রিকা হোক, ডেলি নিউজ হোক, সাপ্তাহিক, সবাইকে নিয়ে যদি একটা সুবর্ণ জয়ন্তী করতে পারি, তখন প্রাণ খোলা সমস্ত বিষয়টা বলব। আবার একটা অংশের সঙ্গে এটাও রেখেছিলাম, আমার শিল্পী জীবনের কিছু চাওয়া পাওয়া পুরস্কারের আঙ্গিক আপনাদের কাছে তুলে রেখেছি। তার এই সংগ্রহালয় যে আগামী দিনে পরবর্তী প্রজন্মকে পথ দেখাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুভাষগঞ্জ ঘুরে কুণাল গোস্বামী রিপোর্ট, টাইমস 14 বাংলা। এই নববর্ষে মাত্র 38 লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে 11টা সেমি ফার্নিশ ফ্ল্যাট। তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নের বাড়ি খুঁজছো? তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ, কারণ পয়লা বৈশাখ ও অক্ষয় তৃতীয়া স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি। জেইচ গ্রিনস কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট। সেখানে কিন্তু প্রিমিয়াম 2 BHK, 3 BHK, 4 BHK ফ্ল্যাটস পেয়ে যাবে, আর সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে, যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 সিসিটিভি নিরাপত্তা, আরো অনেক কিছু। তো এখন নিশ্চয়ই ভাবছো লোকেশনটা কোথায়? ওই যে দেখো কর্ণচূড়া মোটর কালীবাড়ি, তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও, আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।